যে 100 দিনের কাজ গরিব মানুষকে যাদের জব কার্ড আছে দিতেই হবে, এবং তার সাথে সাথে তারা কাজ করলে 15 দিনের মধ্যে তাদের টাকাটা দিতে হবে। আজকে ওরা দিয়েছে, অনেকদিন দেয়নি, এটা আইন বিরুদ্ধ কাজ। ওরা কি বলছে, বিজেপি বন্ধুরা যদি আসে কি বলে, ওরা হিসাব দেয়নি। শুভেন্দু বাবু বলছেন হিসাব দেয়নি, সুকান্ত বাবু বলছেন যে না ভুয়ো জব কার্ড দুর্নীতি করেছে। আমাদের যদি 50,000 জব কার্ড যদি ভুয়ো মানে বেরিয়েছে, ওটা বেরোতেই পারে, কই আমাদের যে গেরুয়া বসন করে থাকে আর তার আছে তো লক্ষ লক্ষ ভুয়ো কার্ড। আর আমাদের প্রধানমন্ত্রী রাজ্য গুজরাটে, সেখানেও লক্ষ লক্ষ ভুয়ো কার্ড। ওদের তো পয়সা দিচ্ছে, ওরা দুর্নীতিবাজ নয়, শুধু বাংলার মানুষই দুর্নীতিবাজ। আসলে বাংলার মানুষকে বঞ্চিত করার একটা ফন্দি। সেই জন্য এই যে ফন্দির বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে, পলাশির যুদ্ধে যেমন আমরা কিছু ষড়যন্ত্রকারীর জন্য পলাশির যুদ্ধ আমরা হেরেছিলাম, আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম, আজকে বাংলা তো তেমনি আর কি। কিছু কিছু ষড়যন্ত্রকারী আছে যারা নাকি ফোনে বলছে যে আমি একবার যদি ফোন করে দিই তাহলে কি দিল্লি টাকা পাঠাবে। কেন বাবা ফোন করে দিচ্ছ না গরিব মানুষগুলোর জন্য? তোমার হৃদয় কাঁদে না? তোমার বাংলার মানুষের জন্য হৃদয় কাঁদে না? আর আজকে তুমি বাংলার সেই মানুষের কাছে তুমি ভোট চাইতে আসবে, কোন মুখে আসবে, সেটা আমাদের বিজেপির বন্ধুদের আপনারা বলবেন। আজকে দিদি এই মানুষগুলোর দুঃখ কষ্ট দেখে আমাদের কি 100 দিনের কাজের পয়সাটা দিচ্ছে কিনা? দিচ্ছে তো। ওখানে বিজেপির বন্ধুরা নিচ্ছে না? আমি তো আমার ওখানে দেখেছি আমার বিজেপির বন্ধুরা সবার আগে যাচ্ছে চুপ করে আর কি, মানে এই যে চালান চুলুম করে না আমাদের দেশি চালান চুলুম করে দেখে দৌড়ে ব্যাংকে গিয়ে দেখছে যে টাকাটা আসছে। হ্যাঁ মানে আবার দিদির দেওয়া সবুজ সাথীর সাইকেলে সেখানে চড়ে চড়ে তাদের বাড়ির সন্তানরাই সরে যাচ্ছে। সেটা না, আমরা তো ওইটাই চাই। বলছে যে দিদি দিদি ভাবনা দিচ্ছে, ওই সাইকেলটার উঠে আবার যাচ্ছি, আবার এটা ভাবা যায় তো। একটা কথা আছে না, তোমার দিয়ে আসে কিনে নাই, আমার বেশি কথা একটা মালির বাড়ির খানদান আর খাওয়া দাওয়া আর ঘুরার হচ্ছে বিজেপি। আর ওই লোকগুলোকে আবার কি বলি মালির বাড়ি খানদান আর তেলির বাড়ি ঘুরা ভালো কই কই না, ঠিক আছে তো। আরেকটা জিনিস বলি, এরা আমাদেরকে কি শিখাচ্ছে? সনাতন ধর্ম, ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি। অনেক বিজেপির বন্ধুকে দাদা জানে, আমাদের একজন এমএলএ আছে বিজেপির, ওই আমাদের তৃণমূলে ছিল আবার বিজেপিতে চলে গেছে, সেটা হচ্ছে কুচবিহারের। তো দাদা তো সাথে আমার আসা হয় না, ওর সাথে আমি মাঝে মাঝে ট্রেনে আসি। তো একদিন ওখানে জিজ্ঞাসা করছিল, আলোচনা হচ্ছিল, তো অনেক রাত পর্যন্ত 1টা পর্যন্ত বিতর্ক। সনাতন ধর্ম, হ্যাঁ সনাতন ধর্ম আমাকে বলে। হ্যাঁ তা আমাকে সনাতন ধর্ম বলে আমি প্রশ্ন করছি, দাদা এই যে সনাতন ধর্ম বলছিলেন, এই যে সনাতন শব্দটা কোথায় পাওয়া গেছে প্রথম? কোথায় পাওয়া গেছে প্রথম? আর আমাদের যে ভারতীয় সভ্যতা সংস্কৃতি কি বলছে আর কি বলুন? নানাভাবে এভাবে বলছে। আমি 2-1 কথাতে বুঝে গেলাম, আমার 34 বছরের অধ্যাপনার অভিজ্ঞতা। হ্যাঁ তা আমি 2-1 কথাতে বুঝলাম, হ্যাঁ যে উনি কতগুলো শেখানো ভুলি সেগুলো উনি আওড়াচ্ছেন, ঠিক আছে। তাই বললাম দেখুন মহাভারতে আছে এসো ধর্ম সনাতন। মহাভারতটা লেখা হয়েছে না, একটু গল্প করি আমি। কবে লেখা হয়েছে? 800 খ্রিস্টপূর্বাব্দে, মানে যীশু খ্রিস্টের জন্মের 800 বছর আগে। তো সেখানে লেখা আছে এসো ধর্ম সনাতন। তার মানে তখনও সনাতন, মানে তার আগে সনাতন ধর্ম, তার আগে নাকি মহাভারতের যুগে বলছে এসো ধর্ম সনাতন, এ সনাতন ধর্ম আসো। তাহলে ধর্মটা কবেকার? তারও আগে। তার মানে বেদের যুগে নাকি? বেদের যুগে। বেদে কটা জিনিস আছে? 2টা আছে। একটা হচ্ছে কি 2টা পদ আছে না, বেদের 2টো পদ আছে। একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে জ্ঞান, মানে কর্মযোগ, কর্মমার্গ, যেটা হচ্ছে আমরা পূজা কর্ম নিয়ে করছি, তো এটা কর্ম, মানে এই কর্মের মাধ্যমে আর কি মুক্তি। আর একটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে মুক্তি। এই যে কর্ম আর জ্ঞান, এই 2টো মিলে কিন্তু পরে হলো আমাদের গীতা, ভক্তিটা যোগ করে। এই 3টা মিলে কর্ম যোগ, জ্ঞান যোগ আর কি ওই যেমন তুলসীর বলতে ভক্তি যোগ, এই 3টা মিলে আমাদের গীতা। তো ওখানে কর্মযোগ আছে, যেটা জ্ঞান যোগ আমাদের উপনিষদ, ওটা হচ্ছে জ্ঞান যোগ। কই ওখানেই আছে আমাদের সনাতন ধর্ম। ওখানে তো ভেদাভেদের কথা বলেনি, মানুষে মারামারির কথা তো বলেনি। ওরা যে সনাতন ধর্মের কথা বলছে, তাহলে সেই ধর্মের কথা বলে কেন তারা মানুষের মধ্যে বিদ্বেষ, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে?
সনাতন ধর্ম কি তাই বলে? আমাদের সংস্কৃতিতে বলে, ওদের মতো মানুষকে কি বলে? সংস্কৃতিতে একটা ছোট্ট কথা বলি, অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানন্তু ওষুধৈব কৌতুক। তার মানে যারা বলে নিজ পর কেউ অপর, ও আমার নিজ, এই কথাগুলো যারা বলে তাদের মনটা হচ্ছে লঘু চেতসাম, মানে লঘু মন, ছোট সংকীর্ণ মন তাদের। আর উদার চরিতানন্তু বিশাল বড় মন তাদের, যারা বলে কি ওষুধৈব কৌতুক, যে সারা বিশ্বটা আমার কি শুধু, সারা বিশ্বটা আমার কি আত্মীয়। এই যে তো আমাদের সংস্কৃতি বলে, আমাদের সভ্যতা, ভারতীয় সভ্যতা বলে। আর ওরা আমাদের কি বলে? কোনো মুসলিম, ও খ্রিস্টান, ও হিন্দু, ও বৌদ্ধ, ও পারসি, ও জৈন, তারপরে এই যে মাথায় আছে খালিস্তানি, হ্যাঁ বলছে না? তাহলে কি বলছে? যেখানে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা বলছে মিলনের কথা, আমাদের সভ্যতা বলছে কি মিলনের কথা, আর সেখানে ওরা কি বলছে? বিভেদের কথা বলছে। হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, উনি বলছেন এই যে যারা বাইরের থেকে এসছেন, তবু তিনি বলছেন ভারতের আত্মা কোনটা? বলছে হেদি পর্বত গিরি পর্বত এসেছিল, যারা এসেছিল সবে মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শরীতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। এটাই ভারতবর্ষ, যে যারা বাইরের থেকে এসেছিল, সব হুন্দল পাঠান মুঘল আর্য অনার্য, তারা এক হয়ে গেছে। তাদের যে বিচিত্র সুর, আমাদের কি নানা ভাষা, নানা পরিধান, আর এই দিদিদের মাঝে আমরা সবাই মিলেমিশে আছি। আমাদের যে মিলনটা, এটাই ভারত মাতা। ওরা যে ভারত মাতার কথা বলে, ভারত মাতা সম্পর্কে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখানে যদি কোনো বিজেপি বন্ধু থাকে, ভারত মাতার সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই। এই ভারত মাতা, যে ভারত মাতা সর্বধর্ম সমন্বয়ে গড়ে উঠেছে, সেই ভারত মাতার অঙ্গচ্ছেদ তারা করতে চাইছে, সেই ভারত মাতাকে তারা রক্তাক্ত করতে চাচ্ছে। কই নরেন্দ্র মোদীর তো হৃদয়টা কেঁদে উঠে না, যখন মণিপুরে ভারত মাতা যখন একবার প্রকাশ্য রাজপথে যখন কি উলঙ্গ করে তাকে ধর্ষণ করা হয় যে ভারত মাতাকে, তখন তো ওনার মনটা কেঁদে উঠে, তখন তো ওনার মনের বাদ আমরা শুনতে পাই না। উনি হাসেন পশ্চিমবাংলায়, সন্দেশখালীর খবর নেই, মণিপুরি ঝড় যে উঠে গেছে সারা ভারতবর্ষে, সেদিকে খেয়াল নেই। তার মানে কি খরগোশের মতো যখন ঝড় আসে, উট পাখির মতো, হ্যাঁ পিছনটা সবটাই দেখা যাচ্ছে, শুধু মাথাটা শুধু বুঝে রেখে দিয়েছে। কাজে পৃথিবীর বন্ধুরা, আমাদের চ্যালেঞ্জ করি, ভারতের সভ্যতার কথা তোমাদের মুখে মানায় না। শ্রীরামচন্দ্রের কথা বলেননি, প্রভু শ্রীরামচন্দ্রের কথা বলছিল, তার নামে মিথ্যাচার, তার নামে ভণ্ডামি। আজকে দেখুন ভণ্ডামি তো তার নামে। এত প্রধানমন্ত্রী নিজেকে কি দেখাচ্ছে, সাধু সাধু ভাব দেখাচ্ছে না? তুমি তো কথা দিয়েছো, এই যে রূপলি বললেন আমাদের কি বললেন 15 লক্ষ টাকা দেওয়ার তুমি কথা দিয়েছো ভাই, তুমি কেন দিচ্ছ না? তুমি মিথ্যাবাদী, মিথ্যাবাদী কিনা? তুমি 2 কোটি চাকরি বছরে দিতে চেয়েছো, তুমি দাওনি, তুমি কি মিথ্যাবাদী? তুমি বলেছো স্মৃতি ইরানিকে আমরা দেখেছিলাম কংগ্রেসি আমলে গলায় কি ঝুলিয়ে, সিলিন্ডার ঝুলিয়ে, গ্যাসের দাম বাড়লো কেন, গ্যাসের দাম বাড়লো কেন? তোমরা তো ক্ষমতায় এসছো, কত বছর ধরে ক্ষমতায় এসছো, গ্যাসের দাম বাড়লো কেন? কেন বাড়বে? মিথ্যাচার করেছো, মিথ্যাচার করেছো কিনা, কি হয় কিনা সেটা প্রশ্ন করবেন বিজেপির বন্ধুরা যখন আসবে। আর শেষ পর্যন্ত আজকে এই যে কে চালু করেছে, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আবার সেটা আমি বলছিলাম দাদারা ছিল ওখানে, যারা বাংলাদেশ ভিটে মাটি ছেড়ে